আমি আপনাদেরকে দেখাবো 150 টাকার একটা ব্লুটুথ হেডফোন দিয়ে আপনারা কীভাবে ওয়্যারলেস মাইক্রোফোন তৈরি করতে পারবেন। তো এটা শুধু ওয়্যারলেস মাইক্রোফোন বললে ভুল হবে। আপনারা বাজারে যে মাইক্রোফোনগুলো কিনেন 2000 থেকে 2500 টাকার আশেপাশে, তো সেই মাইক্রোফোনের চাইতে কিন্তু এই মাইক্রোফোনটা অনেক ভালো হবে। এবং আমি চেক করে দেখাবো এই যে K8 মাইক্রোফোনের সাথে হেড টু হেড কম্পেয়ার করতে পারবে এই জিনিস ভাই। তো আমি কিন্তু এর আগে একটা ব্লুটুথ হেডফোন দিয়ে একটা ওয়্যারলেস মাইক্রোফোন তৈরি করেছি, তার জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো আমি কিভাবে তৈরি করলাম, আপনারা কিভাবে তৈরি করবেন, সকল কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো তার জন্য বলতেছি ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন। যে এরকম একটা ব্লুটুথ হেডফোন দিয়ে আপনারা একটা ওয়্যারলেস মাইক্রোফোন বানাতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর এটা বানানোর জন্য আপনাদেরকে 2টা অ্যাপসের প্রয়োজন হবে, আর এটা একটু কাস্টমাইজেশন করতে হবে। তো বন্ধুরা সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। আপনাদেরকে আমি সহজেই বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এরকম একটা ব্লুটুথ হেডফোন দিয়ে একটা ভালো মানের ওয়্যারলেস মাইক্রোফোন তৈরি করতে পারেন। তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কিভাবে এরকম একটা ব্লুটুথ হেডফোন দিয়ে ওয়্যারলেস মাইক্রোফোন তৈরি করি। তো আমি আমার ব্লুটুথ হেডফোনটা নিয়ে নিয়েছি আর এরকম একটা ক্লিপ। তো এটা আমি ক্লিপটা নিয়েছি যাতে আমার শার্টে হুক করে, তো ক্লিপটা আমি নিয়ে নিয়েছি যাতে আমার শার্টে হুক করে লাগাইতে পারি। তো এটা আমি এখন খুলে ফেললাম। তো খোলার পরে দেখেন এখানে যে মাইক্রোফোনটা আছে, এই মাইক্রোফোনটা আপনারা চেঞ্জ করে দিবেন, অন্য মাইক্রোফোন এখানে সেট করে দিবেন, তাহলে অনেক ভালো হবে। এই যে আমি অন্য একটা সার্কিট থেকে দেখাচ্ছি। যদি কারো সার্কিট এমন থাকে যে এরকমভাবে মাইক্রোফোন খোলা যায়, তো তারা চেঞ্জ করে দিতে পারেন। আবার যদি ওরকমও থাকে সেটাও চেঞ্জ করা যায়, যদি এরকম থাকে এটাও চেঞ্জ করা যায়। তো আমি চেঞ্জ করতেছি না, তো আপনারা চেঞ্জ করে দিবেন। তো তারপর এখানে স্পিকারের যে লাইনটা আছে ওটা খুলে দিবেন। তো খুলে দেওয়ার পরে মাদারবোর্ডটা আলাদা করে নেবেন। তো বন্ধুরা তারপরে যে আমাদের যে ইয়াটা আছে, এই যে স্পিকারটা আছে, এটা আমরা এখান থেকে কেটে ফেলবো। এই স্পিকারটা আমরা রাখবো না, তো এটা কেটে ফেলবো। তো বন্ধুরা এটা আমরা কেটে ফেলি। তো বন্ধুরা এই যে আমি এটা কেটে নিয়ে আসলাম। তো এখন আপনারা যেটা করবেন, এখান থেকে আমরা যে ছোট ক্লিপটা নিয়েছিলাম এটা আপনারা সুন্দর করে তাতাল দিয়ে সেট করে দিবেন। যদি আপনার বাড়িতে তাতাল না থাকে তাহলে এখানে তার ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো জিনিস আপনারা এখানে ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেহেতু হুক ব্যবহার করেছি, আপনারা হুকও ব্যবহার করতে পারেন। যদি আপনার বাড়িতে তাতাল না থাকে তাহলে অন্য জিনিস ব্যবহার করতে পারেন। তো তারপরে আমি এটা সেট করে দিচ্ছি। তো এই যে বন্ধুরা আমার এটা সেট করা হয়ে গেল। দেখেন তারপরে জিনিসটা এরকম হবে। তো আমি কিন্তু স্পিকারটা খুলে ফেলে দিয়েছি, কারণ এটা আমাদের দরকার লাগবে না। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদেরকে 2টা অ্যাপসের প্রয়োজন হবে। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। তো এখানে গিয়ে লিখবেন BTCAROMN বিটি মনু। তো এটা লিখে আপনারা সার্চ দিবেন। তো তারপরে উপরে যে অ্যাপসটা আসবে এটা ডাউনলোড করে নেবেন। ভালো করে দেখেন এই যে বন্ধুরা এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো লোগোটা ভালো করে দেখেন, এই অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এরপরে যে অ্যাপসটির প্রয়োজন হবে আপনাদের, সেটা হলো ওপেন ক্যামেরা। তো আমি তো এই যে বন্ধুরা আমি ওপেন ক্যামেরা অ্যাপসটিও ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। তারপরে বন্ধুরা আপনারা যেটা করবেন, সর্বপ্রথম আপনারা ওপেন ক্যামেরায় চলে যাবেন। তো ওপেন ক্যামেরা আসার পর এখানে একটা ছোট্ট সেটিং করতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা ওপেন ক্যামেরায় আসার পরে এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে কর্নারের সেটিং অপশনে চলে যাবেন। তো তারপরে এখানে ভিডিও অপশনে চলে যাবেন। তো তারপরে একটু নিচে যাবেন। তারপরে বন্ধুরা আপনারা এখানে চলে যাবেন। তারপরে বন্ধুরা আপনারা এখান থেকে এক্সট্রা মাইক্রোফোনে সিলেক্ট করে দিবেন। এই যে 2 নাম্বার অপশনে এক্সট্রা মাইক্রোফোন, তো এখানে আপনারা দিয়ে জাস্ট এখান থেকে আপনারা ব্যাক করবেন। তো তারপর আপনারা যেটা করবেন, এই যে এই অ্যাপসটিতে চলে যাবেন, বিটি মনু যে অ্যাপসটি আমরা ডাউনলোড করলাম। তারপর এখান থেকে আপনারা এক এক করে যতগুলো স্টেপ পূরণ করতে হবে সবগুলো করে নেবেন। তারপর এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন। তো নেক্সট তারপরে নেক্সট ট্যাপ দিয়ে দিবেন। তো বন্ধুরা এখানে আপনাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সকল কিছু অ্যালাউ করে দিলাম। তো এরপরে আবারও নেক্সট ট্যাপ দিয়ে দিব। তো বন্ধুরা তারপরে এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে দেখেন এইখানে ট্যাপ দিয়ে দিবেন। এখানে বর্তমান অফ আছে, আপনারা এখানে ট্যাপ দিয়ে দিবেন। এই যে আমার এটা চালু হয়ে গেল। তো জাস্ট শুধু এটুকুই কাজ, এই 2টা অ্যাপসের এটুকুই কাজ। তো চলুন এবার হেড টু হেড 2টারে আমরা কম্পেয়ার করে দেখি। তো
বন্ধুরা চলেন আমরা এখন এই দুইটা চেক করে দেখি যে কোনটা সাউন্ড কেমন। এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে না আপনারা যখন 2-1 ঘন্টা পরে এটার ভিতরে আসবেন তখন এখানে একটা সমস্যা দেখাতে পারে। তখন আপনারা কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা সমস্যা আসবে, এখান থেকে আমি যদি চালু করতে যাই তখন আমাকে এটা টাকা দিয়ে তারা কিনে নিতে বলতেছে পুরো ভার্সনটা। তো আমি কিনে নিব না, এখানে একটা চাপ দিয়ে ধরে তারপর এখান থেকে আমরা ক্লিয়ারের ট্যাপ দিয়ে অল ক্লিয়ার করে দিব। তো এটা আগের মতো হয়ে যাবে। তারপর এটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে এটাতে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা এখন আমরা এটা চেক করে দেখি আমাদের ফোনে আসলে এটার কেমন সাউন্ড আর এটার কেমন সাউন্ড। তো আগে আমি এটাই চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা কে মাইক্রোফোনের। তো এটা দিয়ে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন। তো আমরা যে ব্লুটুথ হেডফোনটা দিয়ে একটা মাইক্রোফোন বানালাম, তো চলেন এবার ওইটা সাউন্ডটা শুনে আসি যে ওইটার সাউন্ড কেমন। তো এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন যেটা আমরা নিজে বানিয়েছি একটি ওয়্যারলেস মাইক্রোফোন ব্লুটুথ হেডফোন দিয়ে, তো ওইটার সাউন্ডটা আসলে শুনতে পাচ্ছেন। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে একটা অন্যরকম সাউন্ড পাচ্ছেন, তো এটা হচ্ছে মাইক্রোফোনের কারণে। তো আপনারা এখানে অবশ্যই আপনার মাইক্রোফোনটি চেঞ্জ করে দিবেন। এখানকার ভিতরে যে মাইক্রোফোনটা আছে ওই মাইক্রোফোনটা আপনারা চেঞ্জ করে দিবেন, তাহলে এখান থেকে একটা সুন্দর সাউন্ড পাবেন। তো আপনার ভিডিও রেকর্ড করা হয়ে গেলে এখান থেকে এটা বন্ধ করে দিবেন, না হলে কিন্তু আপনার ভিডিওটা যে রেকর্ড করেছেন এটার ভয়েসটা কিন্তু শুনতে পাবেন না, একেবারে শুনতে পাবেন না। প্রথমে ব্লুটুথটা বন্ধ করে দিয়ে তারপর আপনাকে এটাও এখান থেকে বন্ধ করে দিই। আজকের মতো আমি মতিউর বিদায় নিচ্ছি। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।